চার দেয়ালের ইট পাথরের শহরে থাকতে থাকতে গ্রামের এক টুকরো খোলামেলা পরিবেশ যেন শান্তির পরশ যোগায়। আর তাই ভ্যাকেশন আসলেই বাচ্চাদের আবদার থাকে একবার হলো গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়া। এবার ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে কি করলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের প্রকৃতি বরাবরই আমার বেশ ভালো লাগে। এত সবুজ শান্ত নিরিবিলি পরিবেশ, গাছে গাছে ফল ঝুলতে দেখা, নিজের হাতে গাছ থেকে ফল পাড়া, সবাই মিলে সেই ফল খাওয়া, সবকিছুর মাঝে যেন খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে। বড়দের সাথে সাথে বাচ্চাদেরও বেশ আনন্দ দেয় এই ব্যাপারগুলো। তো আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের একটা বাগানে। এখানে অনেক অনেক প্যারা হয়েছে, আর এই সব আমরা নিজেরা পেড়ে খাবো বলে আগেই গাছ থেকে পাড়া হয়নি। তো এমন ৩ টা বাগান ঘুরে, ঘুরে আমরা সবাই মিলে খুব হইচই মজা করতে, করতে এই তো পেয়ারা দেখছিলাম, পেয়ারা নিজ হাতে ছিঁড়ে, ছিঁড়ে খাচ্ছিলাম। আর সবাই মিলে এগুলো কুড়াচ্ছিলাম। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব মজা লাগছিল। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া, এই জিনিসটার মধ্যেও কিন্তু একটা আলাদা খুব ভালো লাগা কাজ করে। আর এই যে এগুলো হচ্ছে পাখারি আখ, যা বান্দরবন থেকে এনে লাগানো হয়েছে। আর এগুলো এত মিষ্টি খেতে। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম আবার পাট শাক তুলতে। যদিও পাট শাক আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু এই শাকগুলো নাকি খুব মজার মিষ্টি। তারপর চললো আমাদের বাগান ঘুরে ঘুরে আম পাড়া। হইচই করে করে নিজেদের হাতে যে সবাই মিলে যে আম পাড়ার আর আম কুড়ানোর সে কি যে মজা, যারা করেছেন তারা তো জানেনই। আর এটাকে বলে বাঁশকুড়োল, যা আমি ফার্স্ট দেখলাম। আর এটা দিয়ে নাকি তরকারিও খাওয়া যায়, যা বেশ মজার হয়। আসলে এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে। কিনে তো আমরা সবকিছুই খাই, তারপরও নিজ হাতে বাগান থেকে কোনো কিছু দেখা বা তোলা, সেটা যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো এই হচ্ছে গাব গাছ, আর এটাকে মনে হয় ডেউয়া বলে। এটা পেড়ে আমি সবাই মিলে একটু ভর্তা বানিয়ে খেলাম। আর এই যে সবাই মিলে যে আমগুলো পেড়েছিলাম এগুলো দিয়ে ভর্তা বানালাম আর সবাই মিলে খেলাম। তারপর যে যার যার মতো গোসল করতে নেমে গেল, কেউ পুকুরে, কেউ সুইমিং পুলে। সাঁতার পারুক আর না পারুক, যে যার যার মতো খুব মজা করছিলাম আমরা। তো এখানেও আমরা সুইমিং পুলেও খুব মজা করছিলাম, সাঁতার কাটছিলাম। তো তারপর এর সাথে চললো আশেপাশটা ঘুরে দেখা আর বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরা। তো বড়শি দিয়ে কিন্তু পুকুর থেকে মাছ ধরা কিন্তু খুবই মজার, যারা ধরছেন তারা তো জানেনই। তো অনেক দিন পর আমি এই বাবুই এই পাখির যে বাসা দেখো, দেখলাম। এত সুন্দর বাবুই পাখি দুইটা চেম্বার করে, দেখো নিচের দিক দিয়ে ঢুকে আবার এদিকে। আর আরেকটা জিনিসের অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে কালবৈশাখীর ঝড়। এর আগে আমার কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। যদি বলা যায় এটাকে ভয়ঙ্কর সুন্দর, হয়তো একেই বলে। তো এই রাতেও ঝড়ের মধ্যে আম কুড়ালাম আর খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। সাথে আবার বৃষ্টিতেও ভিজা হলো অনেকদিন পর। সাথে পুকুরে জাল ফেলা, মাছ মারতে দেখা, আবার তা সবাই মিলে খাওয়া, এই সবই চললো। আর গ্রামের মজা কিন্তু এখানেই, সবকিছু ফ্রেশ খাওয়ার মজা। সত্যি বলতে গ্রামে যখন আমরা সবাই মিলে একসাথে হই, একসাথে আসি, তখন কিন্তু খুব ভালো লাগা কাজ করে। আড্ডা, হাসি, খাওয়া দাওয়া একসাথে, এই জিনিসগুলো আসলে খুবই এনজয় করি। আর এই জন্যই হয়তো বছরের একটা সময় হলো সবাই মিলে একসাথে হওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর চাঁদের আলো উপভোগ করছিলাম। তো এই তো দেখতে দেখতে আমাদের ছুটিও শেষ হয়ে গেল, আর যে যার যার মতো রওনা হয়ে গেলাম ঢাকার পথে।